জিএম রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চাল কুমড়োর একটা নতুন ধরনের রেসিপি তৈরি করব, মাংসের পাকে তৈরি করব। দেখুন তাহলে কিভাবে তৈরি করব। চাল কুমড়োটাকে ভালো করে কেটে এরকম করে ধুয়ে নিয়েছি। আর আলু কিন্তু বেশি পরিমাণে দেইনি, অল্প দিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছি। আর চাল কুমড়োটা আমার বেশ ছোট ছিল। আর এইদিকে আমি একটা ছোট পেঁয়াজ নিয়েছি কুচি করে, এইদিকে কয়েক কোয়া রসুন আর দুখানা কাঁচা পাকা লঙ্কা আর আদা, এই তিনটেকে কিন্তু আমি সুন্দর করে পেস্ট করে নিয়ে আসবো। তবে পেস্টটা করে নিয়ে আসি। মশলাটাকে পেস্ট করে নিয়ে এসেছি। চাল কুমড়ো আর আলুটার মধ্যে আদা পেঁয়াজ রসুনের পেস্টটা কিন্তু দিয়ে দিই। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন যা লবণ লাগছে লবণটা দিয়ে দিলাম, কিন্তু আবার যদি পরে লাগে তবে আমি ব্যবহার করব। এটাকে ভালো করে যতগুলো মশলা দেবো ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, প্রায় 2 চামচের মতো জিরে ধনের গুঁড়ো দিলাম। ভালো করে সব কিছু মাখা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তাহলে মশলাগুলো সব কিন্তু সবজির ভেতরে ঢুকে যাবে। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা ফাটিয়ে দিলাম, সাদা জিরা ফোড়নে দিলে 5টা গোলমরিচ, 5টা লবঙ্গ দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি থেতো করে দিলাম। মশলা থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এসেছে, দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচোনো। যাতে ভালোভাবে মজে যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য লবণ, একটুখানি চিনি ব্যবহার করলাম, তাতে কিন্তু তরকারির রঙটা খুব সুন্দর আসবে। আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি মজে এসেছে। এইবার মাখানো যে চাল কুমড়ো আর আলুটা আছে মশলা সহ এর মধ্যে দিয়ে দিলাম, ধোয়া জলটা দিলাম। হাই টু মিডিয়াম করে এবার চাল কুমড়োটাকে নাড়াচাড়া করে যেতে হবে আর ঢাকনা চাপে দিতে হবে। আবার ঢাকনা খুলে 5 মিনিট হাই ফ্লেমে আর 10 মিনিট কিন্তু লো ফ্লেমে ঢাকনা চেপে রান্না করেছি। এবার আমাদের সব কিছু কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে সমস্ত মশলা, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা যদি সামনে থাকেন তাহলে আমি দেখাতে পারতাম। দারুণ একটা টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেছে। সামনে একটা গরম জল বসিয়ে রেখেছি, এবার গরম জলটা এটার মধ্যে ঢেলে দেব। খুব একটা ঝোল রাখবো না, অল্প পরিমাণে ঝোল রাখবো। আর আপনারা যদি শুকনো শুকনো খেতে চান তাহলে এইভাবেই নামিয়ে নেবেন। শাহি গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে গ্যাসের আগুন বন্ধ করে দিলাম। দেখে কি মনে হচ্ছে মাংসের পাকে তৈরি হয়েছে? তো একদম কিন্তু মাংসের মতন লাগবে খেতে। আপনারা খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই।